আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাখরুমা কুকিং হাউস। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ফালুদা রেসিপি। এই ফালুদা রেসিপিটা আমি রাঁধুনি ফালুদা মিক্স থেকেই তৈরি করব, আর খুব সহজভাবেই তৈরি করে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফালুদা বানানোর জন্য আমি নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স ভ্যানিলা ফ্লেভারের। এই প্যাকেটে আছে 3টি প্যাকেট লাল জেলি, সবুজ জেলি, আরেকটি প্যাকেটে আছে সাবুদানা, নুডলস, কিশমিশ, চিনি, আরও অনেক কিছু। এবার আমি 2 কাপ পানি নিয়ে নেব, আর এতে দিয়ে দেব লাল জেলি। খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্না করব। প্যাকেটের গায়ে লেখা আছে একটি জেলি বানানোর জন্য 250 মিলি পানি, তো এখানে আমি 200 মিলি পানি নিয়েছি। তো আমার জেলিটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার পাত্রে এটাকে ঢেলে নেব, আর ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্য। এবার পুনরায় আমি আবার 2 কাপ পানি নিয়ে এতে দিয়ে দেব সবুজ জেলি। আবারও সেম প্রসেসে আমি পানির সাথে মিশিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে চুলায় রান্না করব। আপনারা যদি 4 থেকে 5 মিনিটের কম রান্না করেন তাহলে কিন্তু জেলিটা খুব ভালোভাবে সেট হবে না। তো এই তো আমার সবুজ জেলিটাও হয়ে এসেছে। এবার আমি সবুজ জেলিটাকেও আরেকটা পাত্রে সুন্দরভাবে ঢেলে দেব, আর ঠান্ডা করে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এবার আমি প্যানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। তো দুধ বলক চলে এসেছে, আর এতে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে লিকুইড দুধটা ঘন হয়, আর খেতেও কিন্তু খুব মজা হয়। আর এতে আমি দিয়ে দেব সাবুদানা, নুডলস, কিশমিশ আর চিনি মিশ্রণটি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব, আর খুব ভালোভাবে জাল করে নেব যাতে সবগুলো উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়। তো আমাদের এই মিশ্রণটি ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না নুডলস সিদ্ধ হয়ে আসে আর সাবুদানা স্বচ্ছ হয়ে না আসে। দুধটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন সাবুদানার এই মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে এসেছে আর অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তো দেখতেই পারছেন, আর কিছুক্ষণ এটাকে জাল করে আমরা নামিয়ে নেব। এই তো আমার মিশ্রণটা কিন্তু খুব ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এটাকে আমরা নামিয়ে নেব। এই মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে আসবে। তো এটাকে আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এবার আমি জেলোগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট কিউব করে কেটে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন করে ছোট ছোট করে কিউব করে কেটে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন আমার জেলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। এবার আমি সে একই প্রসেসে দ্বিতীয় জেলিটাও কেটে নেব ছোট ছোট কিউব করে। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন লাল জেলিটার মতো আমার সবুজ জেলিটাও কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে জমে গিয়েছে। মাশাআল্লাহ। ফালুদা ডেকোরেশন করার জন্য আমি নিয়েছি পাকা পেঁপে, পাকা কলা আর আনার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ফ্রুটসও নিতে পারেন। আর এইদিকে 30 মিনিট পর সাবুদানার মিশ্রণটা কিন্তু ঠিক এতটাই ঘন হয়েছে। এবার একটা গ্লাসে আমি কিছুটা সাবুদানার মিশ্রণ দিয়ে দেব। এতে একে একে আমি দিয়ে দেব লাল জেলি, সবুজ জেলি, পাকা পেঁপে, দিয়ে দেব পাকা কলা, আর দিয়ে দেব উপর থেকে আনার। ফালুদাটা আপনি কিভাবে ডেকোরেশন করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর। এবার আমি পুনরায় আবার দিয়ে দেব সাবুদানার মিশ্রণ, আবার দিয়ে দেব লাল জেলি, সবুজ জেলি। একে একে আমি সব ফ্রুটসে এখানে আবার পুনরায় দিয়ে দেব পাকা পেঁপে, কলা, উপর থেকে আনার ছড়িয়ে দেব। আমি সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে নেড়ে দিয়েছিলাম, তো সেটা হয়তো কোনো কারণে আমার ক্যামেরা থেকে চলে গিয়েছে। তো এখানে আমি পুনরায় আবার সাবুদানার মিশ্রণ দিয়ে উপরে ভ্যানিলা আইসক্রিম দিয়ে পরিবেশন করব। তো এইভাবে আমি একে একে 2টা গ্লাস ঠিক সেম প্রসেসে করে নিয়েছি।
দেখতেই পারছেন খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর আমি পরে একটা বাটিতেও সেট করেছিলাম। বাটিতে ডেকোরেশন করা ফালুদাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।